বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা সমদয়ালু হয়ে অনেককে পথ বলে দাও। এই যে মহাবাক্যটা, এর গভীরতা যদি একটু তলিয়ে দেখা হয়, মানে পরিষ্কার হয়ে যায় যে বাবা সমদয়ালু হওয়ার আসল অর্থটা আসলে কি। সত্যি? মানে এর অর্থ তো শুধু বাহ্যিক সহানুভূতি দেখানো নয়, বা ধরুন লৌকিক দুনিয়ার কোনো সাধারণ সমাজসেবা করা নয়। হ্যাঁ, একদম অন্য জিনিস। ঠিক তাই। এর প্রকৃত অর্থ হল আত্মিক স্তরে একদম নিঃস্বার্থ সেবায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া। শিব বাবা আজ অত্যন্ত স্পষ্ট করে বুঝিয়েছেন যে যারা দিন-রাত এই আধ্যাত্মিক সেবায় ব্যস্ত থাকে, তারাই হলো আসল বাহাদুর। একদম তারাই আসল বাহাদুর। আর দয়ালু হওয়ার সবচেয়ে বড় রূপটাই হলো ওই অন্ধের লাঠি হওয়া। কারণ একটু চারপাশের দুনিয়ার দিকে তাকালে আমরা কি দেখি? অজ্ঞতার চরম অন্ধকার। বর্তমান সময়ে এই দুনিয়ার বেশিরভাগ মানুষ অজ্ঞতার চরম অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে। মানে ধরুন, তাদের কাছে হয়তো জাগতিক অনেক বড় বড় ডিগ্রি আছে, অনেক অর্থ আছে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তারা সম্পূর্ণ অন্ধ। একদম সম্পূর্ণ অন্ধ। তারা জানেই না তারা আসলে কে, কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে। এই গভীর অন্ধকারের মধ্যে তাদের কাছে সত্য জ্ঞানের আলোটুকু পৌঁছে দেওয়াই হলো সবচেয়ে বড় করুণা বা দয়া। দুনিয়ার এই দিশেহারা অবস্থা দেখলে সত্যিই মন থেকে একটা গভীর করুণা জেগে ওঠে। আত্মারা আজ কতটা অসহায়। হ্যাঁ, আর আজকের এই দিশেহারা সময়ে আত্মাদের এই দয়া খুব প্রয়োজন। মানে যদি এই দয়া না দেখানো হয়, তবে এর পরিণতি অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী হবে। একটু ভেবে দেখার বিষয়। হুম। যদি আমরা, যারা এই সত্যজ্ঞান পেয়েছি, তারা যদি চুপ করে বসে থাকি, তাহলে কি হবে? অগণিত আত্মা বাবার অবিনাশী উত্তরাধিকার, মানে সত্যযুগের সেই অপার সুখ শান্তি থেকে চিরতরে বঞ্চিত থেকে যাবে। অনেক বড় ক্ষতি। অনেক বড় ক্ষতি। আর ব্রাহ্মণ জীবনে এর একটা খুব সূক্ষ্ম উদাহরণ হল আমাদের লৌকিক আত্মীয় স্বজনদের প্রতি দৃষ্টিভঙ্গি। অনেক সময় দেখা যায় আধ্যাত্মিক পথে চলতে গিয়ে লৌকিক সম্পর্কগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। একটা বিরক্তি চলে আসে। ঠিক, একটা বিরক্তি চলে আসে যে এরা তো জ্ঞানে চলছে না, এরা শুধু মায়ায় আটকে আছে। কিন্তু শিব বাবা শেখাচ্ছেন যে তাদের প্রতিও গভীর দয়াভাব রাখতে হবে। কিন্তু লৌকিক পরিমণ্ডলে সত্য জ্ঞানের কথা বলতে গেলে অনেক সময় উল্টে উপহাস বা বিরোধিতার শিকার হতে হয়। তখন এই দয়ালু হওয়ার স্থিতিটা কিভাবে ধরে রাখা সম্ভব? খুব সুন্দর একটা দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো। উপহাস বা বিরোধিতা আসবেই, কারণ তারা তো অন্ধকারের ঘুমে আচ্ছন্ন। আর এখানেই তো বাবা সম দয়ালু হওয়ার আসল পরীক্ষা। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, হুম। একটা ঘরে অনেক মানুষ বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর একজনের কাছে সেই বিষের প্রতিষেধক আছে। যারা অজ্ঞান হয়ে যাচ্ছে তারা হয়তো সেই প্রতিষেধক নিতে চাইবে না, হাত পা ছুড়বে, বাধা দেবে। হ্যাঁ, বাধা দেবে। কিন্তু যার কাছে প্রতিষেধক আছে, সে কি তাদের উপর রাগ করবে? না, কারণ সে তো জানে তারা অসুস্থ। একদম ঠিক। সে বুঝবে যে এরা নিজেদের অবস্থাই জানে না। ঠিক তেমনি লৌকিক আত্মীয় বা বন্ধুরা যখন বিরোধিতা করে, তখন তাদের প্রতি রাগ নয়, বরং এই করুণা আসতে হবে যে এরা আত্মিকভাবে কতটা অসুস্থ। কাউকে জোর করা বা তর্কে জড়ানো নয়, কিন্তু নিজের পবিত্র প্রকম্পন দিয়ে সুযোগ বুঝে অন্তত পথটা বলে দেওয়াটাই হলো দয়ালু হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। উঁচু ভাগ্যের মুখ্য আধার কোন বিষয়ের উপরে নির্ভর করে? স্মরণের যাত্রার উপরে। যে যত স্মরণ করে সে ততই উঁচু ভাগ্য প্রাপ্ত করে থাকে। শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে বাবাকে এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো, তাহলে উঁচু ভাগ্য নির্মাণ হতে থাকবে।
শরীর নির্বাহের জন্য কর্ম? হ্যাঁ, উত্তরের এই জায়গাটিতে লুকিয়ে থাকা যুক্তি বা পদ্ধতিটি অত্যন্ত মননশীল। এখানে কিন্তু সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়ার কথা বা কোনো কর্মত্যাগের কথা একবারও বলা হয়নি। হুম। শরীর নির্বাহর জন্য লৌকিক কর্ম, সেটা অফিসের ডিউটি হোক, ব্যবসার চাপ হোক বা সংসারের বিশাল দায়িত্ব, সেগুলো তো করতেই হবে। কিন্তু এই ইঁদুর দৌড়ের যুগে যখন লৌকিক জীবনের এত চাপ, এত টার্গেট, তখন কর্ম করতে করতে এই স্মরণের যাত্রা কি বাস্তবে এতটাই সহজ? মন তো বারবার মায়ায় জড়িয়ে যায়। এটা একটা অত্যন্ত বাস্তব এবং জরুরি বিষয়। আর এখানেই শিব বাবা আমাদের আসল মেকানিজম বা বিজ্ঞানটা শিখিয়েছেন। আসল রহস্যটা হল কর্মগুলো হাত দিয়ে বা কর্মেন্দ্রিয় দিয়ে করতে হবে ঠিকই, কিন্তু বুদ্ধির সূক্ষ্ম তারটি বাবার সাথে যুক্ত রাখতে হবে। এক্স্যাক্টলি তাই, বুদ্ধির সূক্ষ্মতাটি শিব বাবার সাথে যুক্ত রাখতে হবে। বর্তমান দুনিয়ায় সবাই একটা ইঁদুর দৌড়ে ব্যস্ত, সবাই ভাগ্য ফেরাতে চায়। কেউ শেয়ার বাজারে টাকা ঢালছে, কেউ দিনরাত প্রমোশনের জন্য অমানসিক পরিশ্রম করছে। কিন্তু সত্যিকারের উঁচু ভাগ্য তো ওগুলো নয়। ঠিক, সত্যিকারের উঁচু ভাগ্য হল সেই অবিনাশী উত্তরাধিকার যা আত্মাকে এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের জন্য সমৃদ্ধ করে। আর এই ব্যালেন্সটা কিভাবে হবে? ব্রাহ্মণ জীবনের অত্যন্ত সুন্দর একটা অনুশীলন হল ট্রাস্টি বা উছি হয়ে থাকা। ট্রাস্টি। একটা আধুনিক উদাহরণের সাহায্যে ব্যাপারটা খুব সহজে বোঝা যেতে পারে। ধরা যাক একটা ব্যাংকের ক্যাশিয়ার, সারা দিনে তার হাত দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। নিখুঁতভাবে হিসেব রাখছে। হ্যাঁ, নিখুঁতভাবে হিসেব রাখছে, গ্রাহকদের সাথে কথা বলছে, পুরো দায়িত্ব পালন করছে। কিন্তু দিন শেষে যখন সে ব্যাংক থেকে বেরিয়ে যায়, তখন কি ওই কোটি টাকার জন্য তার মনে কোনো দুশ্চিন্তা থাকে? থাকে না, কারণ টাকাটা তার নয়। একদম, কারণ সে খুব ভালো করে জানে যে ওই সম্পদের এক পয়সাও তার নিজের নয়। সে শুধু একজন ট্রাস্টি, রক্ষক মাত্র। সংসারের সমস্ত দায়িত্ব পালন করার সময় যদি বুদ্ধিতে এই বোধ থাকে যে আমি শুধু একজন নিমিত্ত মাত্র, এই শরীর, সংসার, চাকরি সবকিছুর আসল মালিক শিব বাবা। তাহলে আর মানসিক বন্ধন তৈরি হয় না, আর কর্মবন্ধনে জড়িয়ে পড়বে। একদম তাই। তখন আর কর্মযোগী হওয়া যাবে না, শুধু কর্মভোগী হতে হবে। প্রতিটি কাজের শেষে ক্লান্তি আসবে, মানসিক চাপ তৈরি হবে। মনে হবে আমি এত কিছু করছি অথচ কেউ মূল্যায়ন করছে না। এই আমি আর আমারের অহংকার আত্মাকে ভেতর থেকে শেষ করে দেয়। হুম। কিন্তু ট্রাস্টি হয়ে কাজ করলে পদ্মফুলের মতো সংসারের কাদায় থেকেও একেবারে নির্লিপ্ত থাকা যায়। আর এই নির্লিপ্ত অবস্থাতেই বুদ্ধির যোগ পরমধামে বসে থাকা বাবার সাথে যুক্ত হয়। বুদ্ধির লাইন ক্লিয়ার থাকলেই বাবার থেকে অসীম শক্তির কারেন্ট আত্মায় প্রবেশ করে। আর উঁচু ভাগ্য, অর্থাৎ সত্যযুগের বাদশাহী নির্মিত হতে থাকে। বাবা যখন এই ৮৪ জন্মের আর হিস্ট্রি জিওগ্রাফির ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই সৃষ্টির চক্রের বিশাল জ্ঞানের সাথেই জড়িয়ে আছে আরেকটা অত্যন্ত গভীর আর বৈপ্লবিক ধারণা, যা বাপদাদা আজ স্মরণ করিয়েছেন: জীবিত অবস্থায় মৃত স্বরূপ হওয়া বা ডাইং অ্যালাইভ। জীবিত অবস্থায় মৃত? হ্যাঁ, এর গভীর অর্থ হল এই পুরনো জগতের প্রতি, পুরনো স্বভাব সংস্কারের প্রতি সম্পূর্ণ মোহমুক্ত হওয়া। আমি আত্মা এই রক্তমাংসের দেহ থেকে সম্পূর্ণ পৃথক, এই বোধে নিরন্তর স্থিত হওয়া। যখন কেউ জীবিত অবস্থায় মৃতস্বরূপ হয়ে যায়, তখন তার কাছে এই পুরনো দুনিয়া, এর চাকচিক্য সবকিছু মৃত বলে মনে হয়। একদম, আজকের দিনে এই অনুভব অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ এই দেহ অভিমানই হল দুনিয়ার সমস্ত দুঃখ, অবসাদ আর অশান্তির মূল কারণ। প্রতি মুহূর্তে আমরা এই দেহের পরিচয়, পদমর্যাদায়, সম্পর্কে জড়িয়ে পড়ি আর আঘাত পাই। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এই জীবিত অবস্থায় মৃত হওয়ার অনুভবটা ঠিক কেমন? লৌকিক দুনিয়ায় যখন কেউ খুব অপমান করে, তখন তো অন্তরে আঘাত লাগেই। তখন কিভাবে এই স্থিতিতে থাকা যায়? এই প্রশ্নটাই হল পুরুষার্থের সবচেয়ে গভীর জায়গা। জীবিত অবস্থায় মৃত হওয়ার বিজ্ঞানটা খুব সূক্ষ্ম। ধরুন, একটা মৃতদেহকে যদি কেউ ফুলের মালা পরায় বা যদি কেউ তাকে গালিগালাজ করে, মৃতদেহের কি কোনো প্রতিক্রিয়া হয়? না, কোনো প্রতিক্রিয়া হয় না। ঠিক একইভাবে যখন কোনো আত্মা নিজেকে এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা বলে অনুভব করে, তখন দুনিয়ার অপমান বা প্রশংসা তাকে স্পর্শ করতে পারে না। অপমান এলে আত্মা বুঝতে পারে যে
এই অপমান তো এই পুরনো চামড়ার পোশাক বা লৌকিক পদমর্যাদার প্রতি। আমি একটা অবিনাশী জ্যোতির্বিন্দু আত্মা, আমার তো কোনো অপমান হতে পারে না। গভীর। আধুনিক সময়ের একটা উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়াতে মানুষ যখন কোনো ছবি দেয়, তখন কটা লাইক পড়ল বা কেউ খারাপ কমেন্ট করল কিনা তা নিয়ে সাংঘাতিক উদ্বেগে থাকে। পুরোটাই দেহ অভিমান। একদম, পুরোটাই দেহ অভিমান। কিন্তু যে আত্মা জীবিত অবস্থায় মৃত, তার কাছে এই ভার্চুয়াল দুনিয়ার মিথ্যে ভ্যালিডেশন কোনো অর্থই রাখে না। দুনিয়ার কাছে সে তো আগেই মৃত। তাই অপমানে বা প্রশংসায় অন্তরে কোনো তরঙ্গের সৃষ্টি হবে না। এটাই উচ্চতম আধ্যাত্মিক স্থিতি। আর যদি এটা অনুশীলন না করা হয়? তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ। আত্মা পুরনো মায়ার জালে বারবার আটকে যাবে, কষ্ট পাবে, আর বাবার সাথে সত্য যোগ স্থাপন করা কোনোভাবেই সম্ভব হবে না। আর এই যে ৮৪ জন্মের চক্রের কথা, দুনিয়ার বড় বড় জ্ঞানী মানুষ, বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করছে, কিন্তু এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান তাদের কাছে নেই কেন? এর পেছনে একটা খুব স্পষ্ট যুক্তি কাজ করে। বাবা বুঝিয়েছেন যে ভারতবাসীরাই, বিশেষ করে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা, সূর্যবংশী এবং চন্দ্রবংশীরাই এই সম্পূর্ণ ৮৪ জন্মের চক্র পার করে। এই যে আত্মার অবরোহণ, শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে ওঠার দীর্ঘ যাত্রা, এর হিস্ট্রি জিওগ্রাফি দুনিয়ার কোনো বইতে লেখা নেই। হুম। দুনিয়ার বড় বড় ঋষি বা আধুনিক বিজ্ঞানীরা, তারাও রচয়িতা এবং রচনার এই সম্পূর্ণ জ্ঞান দিতে পারেন না, কারণ তারা নিজেরাই এই চক্রের ভেতরে আবদ্ধ। চক্রের ভেতরে আবদ্ধ। ধরুন, একটা মঞ্চে নাটকের অভিনয় চলছে। একজন অভিনেতা কি বলতে পারে যে পরিচালক পুরো নাটকের স্ক্রিপ্ট কিভাবে লিখেছেন বা শেষ দৃশ্যটা কি হবে? না, সে তো শুধু নিজের পাঠটুকু জানে। ঠিক তাই, সে ওই বক্সের ভেতরের মানুষ। একমাত্র জ্ঞানসাগর শিব বাবা, যিনি এই জন্মমৃত্যুর চক্রের সম্পূর্ণ বাইরে, যিনি বিশাল নাটকের পরিচালক, শুধু তিনি এই রহস্য উন্মোচন করতে পারেন। মানুষ আজ সত্য খুঁজছে, কিন্তু দিশেহারা হয়ে গোলকধাঁধার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। এই সত্যজ্ঞান না পেলে অমূল্য মানব জীবন নষ্ট হবে। আর এই অজ্ঞতার কারণেই হয়তো মানুষ আসন্ন বিনাশের কথা ভুলে গিয়ে বিশাল বিশাল মহল তৈরিতে ব্যস্ত। একদম ঠিক জায়গায় ধরেছেন। এরপরই আসে বিনাশের প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। বাপদাদা আজ এক অদ্ভুত বৈপরীত্য তুলে ধরেছেন। মানুষ একদিকে বিশাল বিশাল মহল বানাচ্ছে, বিপুল ধনসম্পত্তি জমা করছে, ৩০-৪০ বছরের লোন নিয়ে ফ্ল্যাট কিনছে। ভবিষ্যৎ সুরক্ষিত করার মিথ্যে চেষ্টা। হ্যাঁ, কিন্তু তারা জানে না যে মৃত্যুর দেবতা একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে। এই বিশাল মহল, এই সমস্ত সঞ্চয় একদিন মাটিতে, ধুলোয় মিশে যাবে। এর পাশাপাশি সমুদ্রের তলা থেকে বোমার যে ধ্বংসাত্মক রূপের কথা বলা হয়েছে, তা ভাবলে শিউরে উঠতে হয়। ঠিক। বাবা বলছেন, এমন এমন জিনিস তৈরি হয়েছে যা সমুদ্রের তলায় লুকিয়ে রাখা আছে, আর সময় এলে উপরে এসে ধ্বংসলীলা চালিয়ে আবার নিচে চলে যাবে। নিউক্লিয়ার সাবমেরিনগুলোর কথা চিন্তা করলেই বাবার এই মহবাক্যের গভীরতা বোঝা যায়। সৃষ্টির ৩ ভাগ শেষ হয়ে যাওয়ার এই যে সতর্ক বাণী, এটা ভয় দেখানোর জন্য নয়। আত্মাকে মোহমুক্ত করার জন্য। একদম। যদি মোহমুক্ত হওয়া না যায়, তবে তো চোখের সামনে নিজের জমানো সম্পদ ধুলোয় মিশে যেতে দেখলে আত্মার কষ্টের কোনো সীমা থাকবে না। ব্রাহ্মণ জীবনের অর্থ হল অবিনাশী জ্ঞানরত্ন জমা করা। তাহলে এই পুরনো স্বভাব, পুরনো জগৎ এবং অতীত বিকর্মের ভারী বোঝা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কি? শুধু জ্ঞান শোনা কি যথেষ্ট নয়? খুব সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছেছি। বাবা আজ পরিষ্কার করে দিয়েছেন যে শুধুমাত্র জ্ঞানের চার্ট রাখলে হবে না, রাখতে হবে স্মরণের চার্ট। অনেকেই খুব ভালো জ্ঞান শোনাতে পারে, কিন্তু আত্মাকে শতপ্রধান বানানোর জন্য জ্ঞানের থেকেও বেশি প্রয়োজন স্মরণের আগুন। সন্ন্যাসীরা যেমন হঠযোগ করে শারীরিক কষ্ট সহ্য করেন, শিব বাবা আমাদের সেই হঠযোগ শেখান না। আমাদের যোগ হল সহজ রাজযোগ, শুধু বুদ্ধির যোগ। এই মেকানিজমটাকে খুব আধুনিক একটা উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। ধরুন, আমাদের এই বুদ্ধি হলো একটা মোবাইল বা ল্যাপটপ, আর স্মরণ হলো ওয়াইফাই কানেকশন। একদম। সারাদিন ধরে আমাদের এই ডিভাইসটা কোনো না কোনো রাউটারের সাথে কানেক্টেড থাকে। যখন আমরা লৌকিক দুনিয়া, পরনিন্দা বা পুরনো জগতের চিন্তায় ডুবে থাকি, তার মানে আমাদের বুদ্ধি মায়ার রাউটারের সাথে কানেক্টেড। আর সেখান থেকে আত্মার ভেতরে ভাইরাস বা পাপকর্ম ডাউনলোড হতে থাকে। ঠিক,
যার ফলে আত্মা ক্রমশ দুর্বল ও তমপ্রধান হয়ে পড়ে। আর স্মরণের চার্ট রাখার মানে হলো বারবার চেক করা যে আমার বুদ্ধির ওয়াইফাই ঠিক কোন রাউটারের সাথে যুক্ত আছে, তাই না? একদম নিখুঁত ধরেছেন। স্মরণের চার্ট রাখা মানে নিজের প্রতি সৎ থেকে প্রতি মুহূর্তে চেক করা যে আমার বুদ্ধি কি লৌকিক সম্পর্কে আটকে আছে নাকি পরমধামে শিব বাবার সেই পাওয়ারফুল রাউটারের সাথে যুক্ত আছে। বাবার সাথে যুক্ত থাকলে যখন বুদ্ধির লাইন সরাসরি শিব বাবার সাথে যুক্ত থাকে তখন আধ্যাত্মিক অ্যান্টিভাইরাস ডাউনলোড হতে শুরু করে। সেই শক্তিশালী আগুন অতীতের সমস্ত জন্মের বিকর্ম, পাপের বোঝা সম্পূর্ণ ভস্ম করে দেয়। এই স্মরণের চার্ট না রাখলে বিকর্মের বোঝা কোনোভাবেই কমবে না। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও বারবার এই চেকিং করাটাই তাহলে সত্যিকারের পুরুষার্থ। ঠিক তাই। আর আজকের এই গভীর মন্থন শেষে বাপদাদার বিদায়ী সম্ভাষণের ঠিক আগে একটু গভীরভাবে চিন্তা করার বিষয় হল, যদি আজকেই এই দুনিয়ার অন্তিম দিন হতো তবে আত্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কতটা অবিনাশী সম্পত্তি জমা আছে। শিব বাবার সাথে স্মরণের সেই যাত্রায় কতটা উঁচু ভাগ্য নির্মাণ করা গেছে যা সাথে যাবে। এই প্রশ্নটা নিজের কাছে রাখা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ, সুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। আর সত্যি বলতে কি, প্রতিদিনের এই বিশাল তথ্যের সমুদ্রে যখন আমরা আধ্যাত্মিক চর্চার গভীরে যাই, তখন আসল চ্যালেঞ্জটা তো হয় সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করা, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আসলে এখানে পুরুষার্থ বা আধ্যাত্মিক মেহনত বলতে কিন্তু শুধু বসে বসে জ্ঞান শোনাকে বোঝানো হচ্ছে না। ঠিক, জ্ঞান শুনে সেটাকে বুদ্ধিতে রাখা একটা স্তর, কিন্তু নিজের ভেতরের যে সূক্ষ্ম সংস্কার, নিজের চিন্তা করার ধরন বদলানোর যে নিরন্তর প্রচেষ্টা, সেটাই আসল পুরুষার্থ। কারণ শুধু বুদ্ধির স্তরে বোঝা এক জিনিস, আর সেটাকে নিজের চলনে নিয়ে আসা সম্পূর্ণ অন্য জিনিস। একদম তাই। আর আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্যই হল বাবার শ্রীমত থেকে যে অমূল্য রত্নগুলো আমরা পেয়েছি, সেগুলোকে কিভাবে আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনে বাস্তব রূপ দেওয়া যায়। বাবা আদবুদি খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতের প্রথম পয়েন্টে বলা হয়েছে, বন্ধন মুক্ত হয়ে বাবার সার্ভিস করো, তবেই উঁচু ভাগ্যের অধিকারী হবে। দয়ালু স্বরূপধারী হয়ে অনেককে পথ বলে দিতে হবে, অন্ধের লাঠি হতে হবে। আচ্ছা, এইখানে একটু থামা দরকার। এই যে বলা হলো অন্ধের লাঠি হতে হবে, কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও আজকের যুগে এর প্রেক্ষিতটা কিন্তু বিশাল। হ্যাঁ, তা তো বটেই। আমরা যদি আমাদের চারপাশের জগতের দিকে তাকাই, রাস্তাঘাটে তো আর আক্ষরিক অর্থে সবাই অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে না। তাহলে এই অন্ধত্ব বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ঠিক এই জায়গাতেই বাবার কথার গভীরতা লুকিয়ে আছে। এই অন্ধত্ব কোনো শারীরিক দৃষ্টিহীনতা নয়। তাহলে কি এটা আধুনিক সমাজের ডিপ্রেশন বা মেটেরিয়ালিজমের দিকে ইশারা করছে? একদম। এটা হলো চূড়ান্ত আধ্যাত্মিক দৃষ্টিহীনতা। যখন মানুষ বুঝতে পারে না তার জীবনের আসল উদ্দেশ্য কি, শুধু ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে। আর ভেতরে ভেতরে একেবারে ফাঁপা হয়ে যায়। ঠিক, তখন সে আসলে গভীর অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। বাবা বলছেন আমাদের দয়ালু স্বরূপধারী হতে হবে। কিন্তু দয়া মানে শুধু আর্থিক সাহায্য করা নয়। আসল দয়া হলো সেই দিশেহারা আত্মাকে তার আসল পরিচয় মনে করিয়ে দেওয়া। ও আচ্ছা, একটা মানুষকে শুধু ওপর ওপর সান্ত্বনা না দিয়ে তাকে শিব বাবার আলোর সাথে যুক্ত করাটাই হচ্ছে অন্ধের লাঠি হওয়া। একদম তাই। কিন্তু এই কাজটা করার জন্য প্রথম শর্তটাই তো হলো বন্ধনমুক্ত হওয়া। নিজের পায়ে যদি আসক্তি বা অহংকারের শিকল বাঁধা থাকে, তাহলে অন্য কাউকে পথ দেখানো তো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আর এই বন্ধনমুক্ত হওয়ার বিষয়টা আরও স্পষ্টভাবে উঠে এসেছে দ্বিতীয় ধারণায়। সেখানে বলা হয়েছে এই শরীরের প্রতি আসক্তি দূর করে বেঁচে থেকে মরে যেতে হবে। কারণ এখন আত্মাদের ঘরে ফিরতে হবে, আর অসুস্থ অবস্থাতেও এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। দাঁড়ান, এই বেঁচে থেকে মরে যাওয়া শব্দবন্ধটা শুনতে তো বেশ নেতিবাচক বা মরবেড লাগছে, তাই না? হ্যাঁ, প্রথমবার শুনলে সেরকমই মনে হয়। এর বাস্তবিক প্রয়োগটা আসলে কি? এর কি সব ছেড়ে ছুড়ে দিয়ে ইমোশনলেস রোবট হয়ে যাওয়া? ধরুন একটি ব্যস্ত কর্পোরেট অফিসের পরিবেশ। সকাল থেকে কাজের প্রচণ্ড চাপ, ডেডলাইন, ক্লায়েন্টদের অসম্ভব ডিমান্ড। আর মিটিংয়ে সহকর্মীদের সাথে মতবিরোধ। একদম।
সব মিলিয়ে মাথার ভেতর একটা চরম বিশৃঙ্খলা। অথবা সংসারের কথা ভাবলে হাজারো দায়িত্ব। এর মধ্যে বেঁচে থেকে মরে যাওয়ার অর্থ কি পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া? না না, এটা কোনোভাবেই কর্ম থেকে পালানো নয়। বাবা শ্রীমতে এই বিষয়টাকে অত্যন্ত সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে। শরীরের প্রতি আসক্তি দূর করা মানে এই নয় যে অনুভূতিহীন হতে হবে। তাহলে আসল ব্যাপারটা কি? এর মানে হলো এই যে অহংকার, আমি এই পদের অধিকারী, আমার কথা সবাইকে শুনতে হবে, এই ভ্রান্ত শারীরিক পরিচয়গুলো থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেয়া। বুঝতে পারছি। যখন মনের মধ্যে এই স্মৃতিটা উজ্জ্বল থাকে যে আমাকে পরম ধাম অর্থাৎ আত্মাদের অরিজিনাল ঘরে ফিরতে হবে, তখন এই অস্থায়ী দুনিয়ার কোনো অপমান মনকে আর বাঁধতে পারে না। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য একটা আধুনিক অ্যানালজি ব্যবহার করা যেতে পারে। এটা কি আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলা কোনো প্রোটেক্টিভ সফটওয়্যারের মতো ভাবা যায়? বাহ, খুব সুন্দর তুলনা। মানে স্ক্রিনে হয়তো অনেকগুলো কাজ একসাথে চলছে, ইমেল টাইপ করা হচ্ছে, প্রেজেন্টেশন বানানো হচ্ছে, কিন্তু এর ঠিক পেছনে সাইলেন্টলি একটা অ্যান্টিভাইরাস কাজ করে যাচ্ছে, যা বাইরের কোনো ক্ষতিকর ভাইরাসকে সিস্টেমের ভেতর ঢুকতে দিচ্ছে না। ঠিক। ঠিক একইভাবে অফিসে চরম চাপের মধ্যে কাজ চলার সময় মনের ব্যাকগ্রাউন্ডে এই সোল কনশাসনেসের সফটওয়্যারটা চলতে থাকবে। বাইরের কাজ সব নিখুঁতভাবে হবে, কিন্তু ভেতর থেকে আত্মা একদম ডিট্যাচড। একদম গভীর একটা রূপক। ক্রোধ বা অভিমানের মতো কোনো ভাইরাস তাকে স্পর্শ করতে পারবে না। আর এই ব্যাকগ্রাউন্ড ডিট্যাচমেন্টই কিন্তু সত্যিকারের দেবতার লক্ষণ। কারণ তখন আত্মা শুধু দিয়েই যায়, তাই না? হ্যাঁ, কারোর থেকে সম্মান বা প্রাপ্তির প্রত্যাশা তাকে আর ভোগায় না। কিন্তু এর পরের অংশটা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে মনে। বলা হয়েছে অসুস্থ অবস্থাতেও এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমত এই বিকর্ম জিনিসটা একটু পরিষ্কার করা দরকার। আর দ্বিতীয়ত, যখন শরীর অসুস্থ হয় তখন ব্যথা বা কষ্টের কারণে মন তো স্বাভাবিকভাবেই শরীরের দিকেই বারবার ফিরে যায়। হ্যাঁ, এটা একটা বায়োলজিক্যাল রিফ্লেক্স। তো শরীরের কষ্ট একটা বিরাট অভিকর্ষ বলের মতো মনকে টেনে নিচে নামায়। সেখানে এক শিব বাবার স্মরণে থাকাটা কিভাবে সম্ভব? খুব বাস্তব একটা প্রশ্ন। বিকর্ম হল আমাদের অতীতের নেতিবাচক কর্মের যে বোঝা, যা আত্মার সাথে যুক্ত থাকে। শরীর যখন অসুস্থ হয় তখন সেটা আসলে আমাদের সেই পুরনো কর্মভোগের পরিণতি হিসাবে আসে। আচ্ছা। বাবা আমাদের শেখান যে এই শারীরিক কষ্টের সময় যদি আমরা হায় হায় না করে হাসি মুখে শুধু শিব বাবার স্মরণে থেকে সময়টা পার করতে পারি, তবে আমাদের পুরনো বিকর্ম চিরতরে ভস্ম হয়ে যায়। তার মানে আপনি নতুন করে কোনো নেতিবাচক শক্তি তৈরি করছেন না। একদম তাই। মানে কেউ হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু সেই চরম অবস্থাতেও তার আধ্যাত্মিক সার্ভিস থেমে থাকছে না। এটা তো সত্যি যুগান্তকারী একটা দৃষ্টিভঙ্গি। ঠিক তাই। শরীর হয়তো বিছানায় পড়ে আছে, কিন্তু আত্মা যদি শিব বাবার সাথে যুক্ত থাকে, তাহলে সেই আত্মা একটা স্পিরিচুয়াল পাওয়ার হাউস হয়ে ওঠে। সে পরমাত্মার থেকে শান্তির কিরণ গ্রহণ করে পুরো হাসপাতালে ডাক্তার নার্সদের প্রতি ছড়িয়ে দিতে পারে, তাই তো? হ্যাঁ, শারীরিক অক্ষমতা তার আধ্যাত্মিক সেবাকে আটকাতে পারে না। এই যে বিশ্বকল্যাণকারী স্থিতি, এটাই বিকর্মকে বিনাশ করে আত্মাকে সম্পূর্ণ পবিত্র করে তোলে। আর এ বিশ্বকল্যাণের ভাবনার প্রসঙ্গ ধরেই আজকের বরদানের বিষয়টা চলে আসে। আমার মনে হয় এটাই আজকে সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ। কল্যাণের ভাবনার দ্বারা প্রত্যেক আত্মার সংস্কারগুলিকে পরিবর্তনকারী নিশ্চয় বুদ্ধি ভাবো। বা এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। বাপদাদা আমাদের এখানে একটা খুব শক্তিশালী ইশারা দিয়েছেন যে কিভাবে আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করব। বলতে খুব ভালো লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবুন তো ব্যাপারটা। বলা হয়েছে যে বাবার প্রতি ১০০% নিশ্চয়ই বুদ্ধি থাকতে হবে, এবং সেটা পরীক্ষা করা হবে দৈবী পরিবার বা সংসারী আত্মাদের দ্বারা। হ্যাঁ, মানে যাদের সাথে প্রতিদিন কাজ করছি তারাই পরীক্ষা নেবে। এখন যদি অফিসে কোনো সহকর্মী কোনো কারণ ছাড়াই হঠাৎ রেগে গিয়ে আক্রমণ করে বসে, অথবা পরিবারের কেউ সবার সামনে চরম ইনসাল্ট করে দেয়, একটা সাধারণ রিয়াকশন কি হবে? মানুষ ডিফেন্সিভ হবে, পাল্টা আক্রমণ করবে। সেটাই তো স্বাভাবিক মনে হয় মানুষের কাছে। কিন্তু সেখানে বলা হচ্ছে আমাকে সেই আক্রমণকারী আত্মার জন্য মনে মনে কল্যাণের ভাবনা বা গুড উইশেস রাখতে হবে। এটা কি এক ধরনের টক্সিক পজিটিভিটি নয়? মানুষ তো এটাকে দুর্বলতা ভাববে। এর পেছনের মেকানিজমটা আসলে কি? এই সন্দেহটা আসা খুব স্বাভাবিক।
কিন্তু টক্সিক পজিটিভিটি হলো নিজের নেতিবাচক ইমোশনগুলোকে জোর করে চেপে রেখে উপরে উপরে মিথ্যে হাসি হাসা। আর বাবা এখানে যেটা বলছেন সেটা সম্পূর্ণ আলাদা বিজ্ঞান। আচ্ছা, সেটা কিরকম? যখন কেউ আক্রমণ করে, বুঝতে হবে সেই আত্মার ভেতরের অবস্থাটা আসলে খুব দুর্বল। সে নিজের ভেতরে যন্ত্রণায় অন্যের উপর ছুড়ে দিচ্ছে। সেই মুহূর্তে স্থির থাকার অর্থ হল আমি তার নেতিবাচক শক্তিটাকে নিজের ভেতর প্রবেশ করতে দিচ্ছি না। ও, তার মানে আমি তার রাগের ফ্রিকোয়েন্সিতে নিজেকে নামাচ্ছি না। কিন্তু আমার এই কল্যাণের ভাবনা তার সংস্কারকে পরিবর্তন করবে কিভাবে? এটাকে জাদুর মতো কাজ করে? এটাকে একটা আধ্যাত্মিক মেকানিজম বলা যায়। যখন কেউ নেতিবাচকতা ছুড়ে দেয় আর উল্টো দিক থেকে কোনো পাল্টা রাগ না পেয়ে শুধু শান্ত ভাইব্রেশন পায়, তখন তার রাগের আগুনটা আর জ্বালানি পায় না। হ্যাঁ, এটা সাইকোলজিক্যালিও খুব সত্যি। আপনি শিব বাবার প্রতি নিশ্চয়ই বুদ্ধি রাখছেন, মানে আপনি জানেন যে এই আত্মাও অরিজিনালি পবিত্র। শুধু ড্রামার একটা নির্দিষ্ট দৃশ্যের কারণে এখন তার এই কঠিন সংস্কার সামনে এসেছে। বুঝতে পেরেছি। মানে আপনি যখন ধৈর্য না হারিয়ে তার প্রতি শুভ ভাবনা রাখেন, তখন আপনার সেই সাইলেন্ট ভাইব্রেশন ধীরে ধীরে তার নেতিবাচক সংস্কারের আবরণটাকে গলিয়ে দেয়। একদম তাই। সে নিজেই একসময় কনফিউজড এবং শান্ত হয়ে যায়। তার ইগো আর কোনো দেওয়াল পায় না ধাক্কা খাওয়ার জন্য। কিন্তু বাবা পরিষ্কার বলেছেন, এতে অধৈর্য হয়ে গেলে চলবে না। একদিনেই যে ওই রাগী সহকর্মী সাধু হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। ড্রামার সময় অনুসারে ফল অবশ্যই পাওয়া যাবে। আর এই যে ড্রামার উপর অটল বিশ্বাস, এটাই তো নিশ্চয় বুদ্ধি। এই বিশ্বাসটাই আমাদের পরিস্থিতির শিকার না করে পরিস্থিতির রূপান্তরকারী বানায়। আমরা শুধু রিয়্যাক্ট করি না, আমরা রেসপন্ড করি। আর এই ভেতরের স্থিতির সরাসরি প্রভাব যে আমাদের কথার উপর পড়ে, সেটা আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারায় খুব নিখুঁতভাবে বোঝানো হয়েছে। আজকে স্লোগানে বাবা বলেছেন, পবিত্রতার শক্তির দ্বারা নিজের সংকল্পগুলিকে শুদ্ধ, জ্ঞানস্বরূপ বানিয়ে দুর্বলতাগুলিকে সমাপ্ত করো। হুম। এবং অব্যক্ত ইশারায় বলা হয়েছে, বচনে সদা সত্যতা আর মধুরতা হলে বাণীর মার্গ জমা হতে থাকবে। মধুরতার গুণ জীবনে থাকলে প্রত্যেক বাণী মতি সমান হবে। মনে হবে যেন কথা বলছে না, মতির বর্ষা হচ্ছে। মতির বর্ষা, কি অসাধারণ একটা কথা। হ্যাঁ, আর এই বচন শুনে সকলে শেখার বা ফলো করার প্রেরণা পাবে। এই রকম মধুর বচনের ভাইব্রেশন শতই সকলকে আকর্ষণ করে। এই স্লোগান আর ইশারার মধ্যে পূর্ববর্তী বরদানের একটা অপূর্ব লজিক্যাল সম্পর্ক আছে। খেয়াল করবেন, যখন ভেতরে পবিত্রতার শক্তি থাকে আর অন্যের প্রতি শুধুই কল্যাণের ভাবনা থাকে, তখন কিন্তু মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ স্বাভাবিকভাবেই মধুর হয়ে যায়। একদম ঠিক। ভেতরে যদি রাগ চেপে রাখা হয়, মুখে যতই মিষ্টি কথা বলার চেষ্টা করা হোক না কেন, সেই ফেক ভাইব্রেশন ঠিকই ধরা পড়ে যায়। ঠিক। কিন্তু যখন ভেতরটা সম্পূর্ণ ক্লিন, তখন কথাগুলো আসলেই মতির বর্ষার মতো হয়। আমি এই মতির বর্ষা ব্যাপারটা নিয়ে একটু ভাবছিলাম, মতি আসলে কিভাবে তৈরি হয়? একটা ঝিনুকের ভেতরে যখন বাইরের কোনো অস্বস্তিকর বালুকণা ঢোকে? ঠিক ধরেছেন। ঝিনুকের ভেতরে যখন বালুকণা প্রবেশ করে, তখন সেটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। কিন্তু ঝিনুকটা সেই বালুকণাকে ছুঁড়ে ফেলে না দিয়ে নিজের ভেতর থেকে একটা তরল নিঃসরণ করে বালুকণাটাকে স্তরে স্তরে ঢেকে দেয়। বাহ! দীর্ঘ সময়ের এই প্রক্রিয়ার ফলেই একটা অমূল্য মতি তৈরি হয়। কি অসাধারণ একটা রূপক! মানে যখন বাইরে থেকে অপমানের কোনো পরিস্থিতি আসে, তখন আমাদের ভেতরের কল্যাণের ভাবনা সেই পরিস্থিতিকে ঢেকে দিয়ে এমন একটা মধুর বচনের সৃষ্টি করে, যা সত্যিই অমূল্য রত্নের মতো। আজ বাবা বলেছেন, আমাদের এই মধুর বচনের ভাইব্রেশন কিভাবে অন্যদের প্রেরণা দেয়। যখন আমরা সত্যতা আর নম্রতার সাথে কথা বলি, শ্রোতারা শুধু শব্দগুলো শোনে না, তারা পবিত্রতার অনুভূতিটাকেও গ্রহণ করে। তারা ভেতর থেকে অনুভব করে যে হ্যাঁ, আমাকেও ঠিক এভাবে চলতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা চক্রের মতো ফিরে যায় সেই প্রথম ধারণার পয়েন্টে। বন্ধনমুক্ত হওয়া এবং শরীরে আসক্তি না রাখা। কারণ দেহ অভিমান না থাকলে তবেই অপরের প্রতি সত্যিকারের কল্যাণের ভাবনা আসে। তো আজ বাবা আমাদের অন্ধের লাঠি হয়ে উঁচু ভাগ্য নির্মাণের স্মৃতি দিয়ালেন এবং শেষে কল্যাণের ভাবনার দ্বারা সংস্কার পরিবর্তন করার বরদান দিয়ে বিদায় নিলেন। এই পুরো আলোচনাটা আমাদের জন্য শুধু কিছু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং আমাদের চিন্তাকে পরিবর্তন করার একটা প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট।
চলুন এবার আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই কোলাহল থেকে নিজেদের গুটিয়ে নিই, নিজেদের ভেতরের সেই অনন্ত শান্তিতে ফিরে যাই। নিজেকে একটি চমকপ্রদ উজ্জ্বল আলোর বিন্দু হিসেবে অনুভব করুন। ভ্রুকুটির মাঝখানে অবস্থিত এক চৈতন্য সত্তা। আমি আত্মা, এই শরীরের সকল বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। আমার দৃষ্টি এখন ওপরের দিকে, পরমধামের সেই লাল সোনালি আলোর জগতে। সেখানে আমার পরম পিতা শিব বাবা এক অনন্ত শান্তির সাগর হিসেবে বিরাজ করছেন। আমি অনুভব করছি শিব বাবার থেকে এক দিব্য কিরণ সরাসরি আমার ওপর নেমে আসছে। বাবার এই কিরণ আমাকে সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করছে, আমাকে সম্পূর্ণ পবিত্র করে তুলছে। আমার মেতর থেকে এখন শুধু একটি ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে পড়ছে, তা হল সমস্ত আত্মাদের প্রতি কল্যাণের ভাবনা। যে আত্মারা কষ্টে আছে, যারা রাগে বা অভিমানে ভুল পথে চলছে, বাবার এই কিরণ আমার মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমি এক অন্ধের লাঠি, আমি মাস্টার দয়ালু। আমার এই সাইলেন্ট ভাইব্রেশন তাদের কঠিন সংস্কারগুলোকে গলিয়ে দিচ্ছে। আমি এক অটল নিশ্চয়ই বুদ্ধি আত্মা। বাবার প্রতি এবং প্রত্যেক আত্মার অরিজিনাল পবিত্রতার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। এই শক্তিশালী স্থিতি নিয়েই আমি আমার প্রত্যেকটি কর্ম করব। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক নিশ্চয় বুদ্ধি এবং কল্যাণকারী আত্মা। কমেন্টে লিখুন কল্যাণকারী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।